তো তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আযম, আল্লামা তাহির আগমন, শুভেচ্ছার স্বাগতম, মুর্শিদ কেবলার আগমন, শুভেচ্ছার স্বাগতম, দর্শনের পক্ষ থেকে তার গোলাপ শুভেচ্ছা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আযম, আল্লামা তাহিরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, আল্লামা তাহিরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, মুর্শিদ কেবলার আগমন, শুভেচ্ছার স্বাগতম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আযম, মুর্শিদ কেবলার আগমন, শুভেচ্ছার স্বাগতম, আল্লামা তাহিরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, আল্লামা তাহিরের আগমন, নারায়ে তাকবীর। এই মাসুম মাইকেল কি আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? তো মোহাম্মতে একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। এটা সুন্নিদের আওয়াজ, এটাই সুন্নিদের, এটাই অস্ত্র। মা কথা বলেন না কেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যেখানে রিসালাত আছে সেখানে তাওহীদের দাম আছে, অর্থাৎ আল্লাহু আকবার লিল্লাহে তাকবীরের দাম আছে। যেখানে রিসালাত নাই সেখানে লিল্লাহে তাকবীরের কোনো দাম। আবার আমি বেশি আলোচনা করব না, কথাও বলবো না। আসলে আপনারা একটু ধৈর্য ধরেন, আমি শেষ করে দিচ্ছি। যেহেতু হুজুর এসে গেছে, অনেক আগে আসছে, আমি অনেক আগে আসছি, 1.5 ঘন্টা আপনার ওয়াজ শুনছি। আমার মনে হয় অন্য কেউ আলোচনা করলে হুজুর অনেক আগে আসতো। হয়তো জালালি সাবরে একটু ভালোবাসে যে হুজুরের আলোচনা একটু করক, আমি বসি, কথা বলছি না। তো আমিও অন্তর থেকে ধন্যবাদ জানাবো এবং দোয়া করব আল্লাহ যেন হুজুরকে যে শান, যে মান দিছে, আল্লাহ যেন শান মান কারো বুলন্দ করে, আমিন বলেন। হুজুরের হায়াতে বরকত দিক, সাথে সাথে আল্লাহ আমাদেরকে কবুল করুক। যিনি সুন্নিয়াতের মাঠে ময়দানে রাজপথে মনে করুন যিনি বীরের মতো আছে, আল্লাহ এই লোকটার খেদমত গুলাকে কবুল করুক, আমিন বলেন। এই জন্য বাবা আমি বিদায় নিচ্ছি। তবে যেটা বলতেছিলাম, ওই যুক্তি দিয়া যুক্তি দিবেন, দলিল দিয়া দলিল দিবেন। নূরের নবী কেন খায়, নূরের নবী কেন ঘুমায়, নূরের নবী কেন শাদী করলেন, নূরের নবী কেন পায়খানা মুবারক সারলেন, প্রস্রাব মুবারক করলেন, নূরের নবী নূর হইয়া এগুলা কেন করলেন, এগুলা তো করার কথা ছিল না, কেন করলেন, এটা বুঝাইতে অন্তত 1 ঘন্টা লাগবে। তো এই সময় হুজুরকে আমি কষ্ট দিব না, কারণ আদবে আউলিয়া বেয়াদবে শয়তান। আমরা তো একটা অলির দরবারের লোক, আমাদের বংশগত সহ্যহীনী অলি, আমরা তো আদব বুঝি। যেহেতু হুজুর এসে গেছে, সম্মান দিছে, ঘরের মধ্যে বসেছিল, ইচ্ছা করলে এখানে চলে আসলে কেউ ধরে রাখতে পারতো? জোরে বলেন। তো উনি আমাকে ইজ্জত দিছে, সম্মান দিছে। আমি বলতেছি ভাই আমি আর কিছুক্ষণ করে করেন। তো উনি তো আমাকে সম্মান দিছে, ইজ্জত দিছে। আমি যদি সম্মানটা না রাখি, গদ্দবের মতো বলতেই থাকি, এটা আদব হয় না। তো আমি তো ইনশাল্লাহ ভৈরবে আসি, আমার ভৈরবে আসাও শিখেছে তাহেরি হুজুরে। তাহেরি হুজুর আমার ভৈরবে আনছে আজকে অনেক বছর, প্রায় 15-16 বছর ভৈরবে আসি আপনাকে খেদমতে। তবে বাবা আমার একটা কথা আমার আব্বা কইতো, দয়াল নবী আমার জান, দেশ বিদেশে দিমু শান, দিতে দিতে জালালি ক্ষয় যেন মহরণ। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। সবাই দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম। এই গোলামিটা যেন আল্লাহ রাসূল কবুল করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লামা সোহরাব হোসেন জালালী সাহেব অত্যন্ত সুন্দর নুরানি তাকরীর পেশ করেছেন। মাহফিল কমিটির পক্ষ থেকে হুজুর কেবলাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।
আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব বিপি মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব, সাধারণ সম্পাদক ভৈরব পৌর বিএনপি। আমাদের মাঝে উপস্থিত আছেন সহসভাপতি জনাব মোহাম্মদ মাসুদুল্লাহ সাহেব, যুগ্ম সাধারণ সম্পাদক ভৈরব উপজেলা বিএনপি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ভৈরব পৌর স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য সচিব জনাব মীর রাজন আহমেদ। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আসলামুল্লাহ সাহেব, সহসভাপতি আজকের মাহফিলের। এবং আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত মুরব্বিয়ানে কেরাম। সামনে না, ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, ঘোষণা করেন, ঘোষণা করেন না, ঘোষণা করে দেন, ঘোষণা করে দেন, একজনে ঘোষণা করতে দেন। হৃদয় হৃদয় করুন না।